সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। গতরাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, থুথু নিক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দর্শক, এ বিষয়ে আরো তথ্য নিয়ে আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, বর্তমান পরিস্থিতি কি সেখানকার, আমাদের সে বিষয়ে জানেন, এবং সংঘর্ষের ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কি? নওশীন, আমি এই মুহূর্তে রয়েছি সিটি ইউনিভার্সিটির মধ্যে এবং আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমান যে পরিস্থিতি সেটি যদি আপনাকে জানাতে চাই, এই সিটি ইউনিভার্সিটির মধ্যে যে এখন যে ভাঙচুর হয়েছে এবং এখানে যে আসবাবপত্র এবং বিভিন্ন পরিবহনে যে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই চিত্রগুলো দেখতে পাচ্ছেন। এবং আপনি যেমনটি বলছিলেন সংবাদে, সেই বিষয়টি যদি আমি আবারও বলি, সেখানে হচ্ছে যে এই গত রাত ৯টার দিকে কিন্তু এই সামান্য যে তুচ্ছ ঘটনা থুতু ফেলাকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনাটি সূত্রপাত হয় এবং তারপরে প্রথম পর্বে যে এখানে কথা কাটাকাটি তর্ক হয় এবং সেখানে কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সেখান থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয় এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাই, শুনতে পাই যেমনটি শিক্ষার্থীরা বলছেন যে এখানে রাত্রে আবার ড্যাফোডিল ইউনিভার্সিটি যারা শিক্ষার্থী তারা কিন্তু আবার জড়ো হয়ে কিন্তু এই সিটি ইউনিভার্সিটির মধ্যে তারা এখানে হামলা চালায় এবং সেই হামলায় আমরা দেখতে পাচ্ছি সকালে এখানে যে এই ইউনিভার্সিটির মধ্যে যে পরিবহনগুলো ছিল সেই পরিবহনগুলোতে আগুন দেওয়া হচ্ছে এবং প্রশাসনিক ভাঙচুর করা আমরা দেখতে পেয়েছি এবং এখানে শিক্ষার্থীরা দাবি করেছেন এখানে লুটের যে বিষয়টি সেটিও তারা দাবি করেছেন। সব মিলে এই মুহূর্তে কিন্তু আমরা শিক্ষার্থীদের মুখে আমরা একটি আতঙ্ক দেখতে পাচ্ছি এবং সবাই বিষণ্ণ মনে এই ক্যাম্পাস দিয়ে এই ক্ষতিগ্রস্ত ক্যাম্পাস সেগুলো তারা দেখা শুরু করছেন। যদিও আমরা এই মুহূর্তে ড্যাফোডিল ইউনিভার্সিটি সেখানে আমরা যেতে পারিনি এবং মামলার বিষয়টি এখন পর্যন্ত আমরা তথ্য পাইনি। সব মিলিয়ে এখন এই এ দুটো ক্যাম্পাসের মধ্যে কিন্তু আমরা উত্তেজনা দেখতে পাচ্ছি এবং আ আমরা একটু পরে হয়তো এখানে আমরা জানতে পারবো যে এই বিষয়ে মামলা হয়েছে কিনা। যদিও আমরা এখন পর্যন্ত এই ক্যাম্পাসের এখানে এই সিটি ইউনিভার্সিটিতে আমরা এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কাউকে দেখতে পাইনি। সব মিলিয়ে এখন একটি গুমোট অবস্থা এখানে বিরাজ করছে। নওশীন। হালিম, আপনাকে ধন্যবাদ।